الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم. وقد جاء في الحديث عن أبي ذر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا বাতিগুলা সব দিয়ে দেখুন, বাতিগুলা সব দিয়ে দিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا দরুদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? হাদিস শরীফে এসেছে, কেউ যদি একবার আমার নবীর উপরে দরুদ পড়ে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে, 10টা গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়, 10 গুণ মর্তবা মর্যাদা আল্লাহ পাক তার দয়া করে বাড়ায়া দেয়। এই জন্য আমরা দরুদ শরীফ পড়ব মন দিয়ে, মহব্বতের সাথে, এই ভাব নিয়ে যে মনে হয় যেন মদিনা শরীফে রওজা শরীফের সামনে বসে বসে নবীজির সামনে দরুদ শরীফ পড়তেছি। এই ভাব নিয়ে, এই মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا اللهم صل سيدنا مولانا محمد على آل سيدنا আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না। তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলিলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। অধ্যকার ঐতিহ্যবাহী শাহী বারোদুয়ারি গড়জরিপায় অবস্থিত এই জামে মসজিদের এবং আজকের এই মজলিসের সম্মানিত সভাপতি জনাব আলহাজ উসমান গনি মাস্টার সাহেব, উপস্থিত আছেন অত্র মাদ্রাসা থেকে মাত্র কিছুদিন আগে অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব আবু তালেব স্যার, উপস্থিত আছেন অত্র এলাকার প্রবীণ আলেমে দ্বীন, আমাদের মাথার তাজ সমতুল্য, বাবার বয়সী মুরব্বী জনাব আলহাজ হজরত মাওলানা ইউসুফ আলী সাহেব, সভাপতি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ শ্রীবর্দী থানা শাখা,
উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই নওহাটা আলিম মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব হজরত মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন আজকের এই ঐতিহ্যবাহী বারোদুয়ারি শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর। বিশেষ করে বাদ মাগরিব থেকে কবলাল ঈশা পর্যন্ত যিনি আমাদেরকে সুমধুর কণ্ঠে আলোচনা শোনাইলেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের প্রেম, ভালোবাসা, মহব্বত বাড়ানোর মতো ওয়াজ যিনি করেছেন, জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ অত্র এলাকার বিশেষ করে ঐতিহ্যবাহী শাহী বারোদুয়ারি জামে মসজিদের সাথে মসজিদ কমিটির সাথে সম্পৃক্ত সম্মানিত সদস্যবৃন্দ, আমি বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকতা জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমার সফর সঙ্গী হয়ে আমার সেই সুদূর শ্রীবর্দী থেকে যে ভাই আমার বাবাজিরা চলে এসেছেন, আপনাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ। অনেক কষ্ট করে আপনারা এখানে চলে এসেছেন। পাশাপাশি ধন্যবাদ অত্র এলাকা থেকে, এই গড়জরিপা এলাকা থেকে যারা আমাদেরকে একটু সময় দিয়েছেন। এই ছোট্ট নগণ্য আলেম, আমরা দেশের নামি দামি কোনো আলেম নই, সামান্য অতি নগণ্য দিনের এক খাদেম, এত বড় এই ঐতিহ্যবাহী জায়গায় আল্লাহর ওলিদের পদচারণায় ধন্য যে ভূমি, ধন্য যে মসজিদ, আল্লাহর ওলি মরহুম আজিজুল হক পিএল শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির স্বপ্নে গড়া আজকের এই মসজিদে আমাদের মতো নগণ্য কিছু আলেমকে যে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন, আল্লাহ কবুল করেছেন, আমরা বক্তা শ্রোতা সকলে মিলে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। যার দ্বারা যতটুকু উপকার হয়েছে ততটুকু বলতে হবে। জীবনে যে আমাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছে, চিরদিনের জন্য আমি তার কাছে ঋণী। যে আমাকে আলিফ শিক্ষা দিয়েছে তার কাছে আমি ঋণী, হই আমি দেশের প্রেসিডেন্ট। যিনি আমাকে ABCD শিক্ষা দিয়েছে উনি আমার টিচার, হই আমি দেশের প্রধানমন্ত্রী। যতদিন উনি বেঁচে আছে তার সামনে আমি ঋণী। যিনি আমাকে তরিকতের লাইনের একটা জ্ঞান শিক্ষা আমাকে দিয়েছে, তাসাউফের লাইনের চর্চা যিনি আমাকে শিক্ষা দিয়েছে, উনি যতদিন জীবিত আছে আমি তার কাছে মৃত্যু সমতুল্য, তার কাছে আমার কোনো বাহাদুরি খাটে না। হাদিরিন, কথা বেশি লম্বা করব না, আমাদের এটা তালিমি জলসা, ওয়াজ মাহফিল না, ছোট্ট একটা মাহফিল, ঠিক না? জিকিরের মাহফিল। কিন্তু এই মাহফিলগুলোতে আমরা অনেক মজা পাই। মজা না পাইলে এই যে 200-400 টাকা এক একজনের পকেটের ভাড়া দিয়ে, নিজের টাকা দিয়ে এই মাহফিলে কেউ চলে আসতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আসার জন্য কেউ কাউকে ভাড়া দিবে না, কেউ কারোর খরচ বহন করবে না। যার যার খরচ করে কত দূর দূরান্ত থেকে আল্লাহর মেহেরবানিতে আল্লাহর বান্দারা চলে এসেছে। কেন? মনের টানে, মনের প্রেমে, আল্লাহর ওলিদের প্রেমে, আল্লাহর ওলির সাজানো বাগানে আসতে পারাটাকে নিজেকে তারা ধন্য মনে করে আজকের এই মজলিসে তারা হাজির হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোনো প্রলোভন, কোনো লোভ, কোনো লালসা, কোনো খাবার। হ্যাঁ, এক শ্রেণীর মানুষ হয়তো কালকেই বলবে, আজকেই বলবে যে হ্যাঁ ওখানে খাবার আছে তো তালিমি জলসা, এই জন্য লোক হয়। আমি বলবো, মিয়া তুমি কয় টাকার খাবার খাওয়াবা? এক একজনের গাড়ি ভাড়ার অর্ধেক খাওয়ার তো দিতে পারবা না। কথা বলেন, কয় টাকার খাবার তুমি দিবা? এক একজনের আসতে যাইতে যে খরচ, কাজে এগুলো তুলনা করা না। এটা আমরা খাবার না, এটা আমরা কোনো লোভ লালসা না, এটা কোনো প্রলোভন না। এই খাবারটাকে আমরা তাবাররুক মনে করি। কি বলেন? আমরা তাবাররুক মনে করি। এই খাবারে বরকত আছে। এই খাবার নিয়ে অনেকে ফাজলামি করে, যেগুলো খাওয়া ঠিক না। যারা বলে এগুলো খাওয়া ঠিক না, সিন্নি খাওয়া ঠিক না,
জিলাপি খাওয়া ঠিক না, এটা খাওয়া ঠিক না, খবর নিয়ে দেখবেন কেউ আবার বাদ দেয় না, এমনে খায় না অমনে খায়, ফতুয়া দিয়ে খায় না, কিন্তু ঘরে পাঠিয়ে দিবেন ঠিকই খায়। আমার মসজিদে ঢাকার পাশের এক মুফতি সাহেব, নাম বলাটা আমাদের আদবের খেলাপ, এটা বলবো না, মুফতি অমুক সাহেব, খুব নাম করা একজন মুফতি। আমার হাতে যে একটা বই দেখতেছেন, এরকম একটা ছোট বই, এই বইয়ে প্রশ্ন আর তার উত্তর আকারে উনি লিখছেন। তো ওখানে নিজেই প্রশ্ন করছে, নিজে জবাব দিয়েছে ফতুয়ার মতো। প্রশ্নটা হলো মিলাদ পড়া কি? প্রশ্ন, জবাব মিলাদ পড়া হারাম। কি বলেন? মানে প্রশ্ন করা মিলাদ পড়া কি, জবাবে মিলাদ পড়া, কথা বলেন আপনারা। আরে কইলেই হারাম হবে না, হারাম সাব্যস্ত করতে দলিল লাগবে, কথা কন না, ভয় পায়েন না আপনারা। লেখালেখি মিলাদ পড়া হারাম। তো ওই মুফতি সাহেব, আমার মসজিদের পাঞ্জেগানার ইমাম সাহেব, আমি সহ এক বাসায় দাওয়াত। তা আমার পাঞ্জেগানার ইমাম যিনি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, মাওলানা শফিকুল ইসলাম নুরি রহমাতুল্লাহ আলাই, খুব বড় মাপের একজন আলেম ছিলেন। 22 বছর একটানা তিনি পাঞ্জেগানা আমার ঢাকার মসজিদের ইমাম ছিলেন। উনি ইন্তেকালের পরে এখন আরেকজন পাঞ্জেগানার ইমাম নেওয়া হয়েছে। তো ওই লোক, আমি এবং ওই মুফতি সাহেব যিনি বইটা লেখছে মিলাদ পড়া হারাম, একই মজলিসে আমাদের দাওয়াত। তো দাওয়াত পড়ার পরে আমার ইমাম সাহেব 5 ওয়াক্তের যিনি, আমি হইলাম হালকা সুন্নি, কথা বলেন। আমি কি, কথা বলেন না আপনারা, বুঝতে সমস্যা হয়। আপনারা না বললে তো আমার হবে না, এটা আমার হয় পদ অভ্যাস বলেন আর ভালো অভ্যাস বলেন, কথা আপনাদেরও বলতে হবে। আমি হইলাম হালকা সুন্নি, মানে ঠান্ডা সুন্নি, আর ইমাম সাহেব ছিল আমার গরম সুন্নি। বুঝতে পারছেন? কি সুন্নি? গরম সুন্নি। গরম সুন্নি যারা, ওরা ছাড় দিতে জানেন, আমরা তো অনেক ছাড় দিই। ছাড়ছি না দরবার, এমন একটা দরবার, মা বাইনাল ইফরাত ও তাফরিত, ইফরাতেও নাই, তাফরিতেও নাই, বাড়াবাড়িতেও নাই, সারাসারিতেও নাই, এমন একটা দরবার হলো ছাড়ছিনা দরবার। সুবহানাল্লাহ বলেন। যারা মিলাদ পড়ে না, আমরা বলি না তাদের সাথে আমাদের কোনো বিয়ে শাদী দেওয়া যাবে না, কোনোদিন বলছি? যারা মিলাদ পড়ে না, আমরা বলি নাই যে তাদের সাথে কোনো আত্মীয়তা করা যাবে না। যারা মিলাদ পড়ে না, আমরা বলি নাই তাদের জানাজায় যাওয়া যাবে না। কিন্তু আমার এক শ্রেণীর গরম সুন্নি ভাই যারা আছে, তারা আরো অনেক শক্ত কথা বলে, যে যারা মিলাদ পড়ে না ওদের সঙ্গে আত্মীয় করা যাবে না, ওদের বাড়িতে খাওয়া যাবে না, এমনকি ওদের জানাজায় যাওয়া যাবে না, এমনকি ওরা মরলে পরে ওদের কবরে যে ঘাস হয়, ওই ঘাস একজন সুন্নি ব্যক্তির ওই কবরের ঘাসও তার গরু দিয়ে খাওয়াইতে পারবে না। এত গরম তারা। কিন্তু আমরা কি ঠান্ডা, কথা বলেন। আমরা কি ঠান্ডা। এই ঠান্ডা, আমি একজন সুন্নি মানুষ সেখানে উপস্থিত, আর আমার ইমাম সাহেব ওই মুফতি সাহেবকে ধরে ফেলছে। ধরছে লাস্টে মোনাজাতের আগে, আগে ডাবায় মিলাদ পড়ছে, কথা কন না। মিলাদ কাকে বলে? স্পেশাল মিলাদ পড়ার পরে লাস্টে যায় ধরছে, মুফতি সাহেব, ওনার চাইতে উনি বয়সে ছোট, পাশাপাশি মসজিদের ইমাম তো আমরা, তোমার বইয়ে লেখলা মিলাদ পড়া হারাম, আর এই হারাম কাজে আজকে তুমি কেমনে আইলা? কথা বলেন। আমরা তো এটাকে প্রেম মনে করি, নবীর জীবন বলতে পারাটাকে আমরা নিজের জীবনটাকে ধন্য মনে করি। নবীর জীবনী বলতে পারা মানে আমরা মনে করি এটা আল্লাহর কথা আমরা বলতেছি। নবীর জীবন বলা মানে আমরা সেটা স্বীকার করি অন্যান্য নবীদের সাথে আমরা সুর মিলাইতেছি। নবীর জীবন বলা মানে আমরা মনে করি সাহাবায়ে কেরামের সুরে আমরা সুর মিলাইতেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের এক কোণারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির প্রশংসা করে নবীর জীবন নিয়ে তিনি কবিতা বলতেছিলেন। কার জীবনী? ভিডিও হইতেছে, অনেক ভাই রেকর্ডিং করতেছেন, দেখতেছেন। হ্যাঁ, ভালো করে রাখেন, আগামীকাল সকালে যাতে কেউ পেছ না লাগাইতে পারে। দেখাই দিবেন ভিডিওগুলো। আমরা বাড়াবাড়িও পছন্দ করি না, সারাসারিও পছন্দ করি না, আমরা ঠান্ডা মানুষ। হাদিরিন, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সভাকবি। সভাকবি থাকে না,
আমাদের যে তালিমি জলসাগুলো করি, আমাদের কিছু ছেলেরা আছে কি সুন্দর সুন্দর নাত বলে। আজকে সময়ের জন্য দূরত্ব আমাদের বেশি, চলে যেতে হবে, এই জন্য নাত আজকে বলতে দিলাম না। নাত বললে আপনাদের গায়ের পশম দাঁড়ায় যাইতো নবীর নাত শুনলে। সুবহানাল্লাহ বলেন। হাদিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, সেই সাহাবী আমার নবীজিকে সামনে নিয়ে আজকে যারা বলেন যে নবীজির মিলাদ এই 200 বছর আগে আসলো, 400 বছর আগে আসলো, 500 বছর, আরে বাদ দেন আপনার কথা। নবীজির সামনে আল্লাহর নবীর সাহাবী তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির প্রশংসা, নবীজির বংশ, নবীজির সিরাত সুরাত, মানে মিলাদ বলতে আমরা যা বুঝি, কি যে একটা রূপ মানুষের কানে ঢুকাইয়ে দিল। মিলাদুন নবী অস্বীকার করার মতো কোনো বাপের বেটাই পৃথিবীতে নাই। মিলাদুন নবী অস্বীকার করার মতো কোনো বাপের বেটাই পৃথিবীতে নাই। তুমি মানলে মানো, না মানলে না মানো, তোমার ব্যাপার, কিন্তু এটা অস্বীকার করার কোনো সুযোগ। কেমনে করবে অস্বীকার? নবী কি পৃথিবীতে আসে নাই? কথা কর না আপনারা। নবী আসে নাই? নবী জন্মগ্রহণ করে নাই? নবীর বাবা ছিল না? নবীর মা ছিল না? নবীর দাদা ছিল না? এই কথাগুলোই যখন আমরা সুর দিয়ে বলি, তখন ওইটা হয়ে যায় মিলাদ, ওইটা হয়ে বিদআত। বুঝতে পারছেন ব্যাপারটা? নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, ওগো নবীজির রওজা মদিনা। এটা যখন সুর দিয়ে বলা হলো তখন বিদআত হয়ে গেল। নাউজুবিল্লাহ বললেন না? নবীর পিতার নাম আব্দুল্লাহ, কথাটা ঠিক না বেঠিক? মায়ের নাম আমিনা, দুধমা হালিমা, রওজা মদিনা, না সব মিথ্যা? তাহলে এখানে বিদআত কি পাইলেন? হ্যাঁ, সুর সারা যদি বলতাম, আমার নবী মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেছে 570 খ্রিস্টাব্দে। দাদা ছিল আব্দুল মুত্তালিব, বাবা ছিল আব্দুল্লাহ, মা হলো আমিনা, দুধমা ছিল হালিমা। নবীজি ইন্তেকাল মোবারক হয়েছে মদিনা, এখনো নবী আমার শুয়ে আছে মদিনা, তাহলে জায়েজ। বুঝতে পারছেন? এখন কি বিদআত করতে পারবে? এগুলোই হলো মিলাদ। নবীর জন্ম বৃত্তান্তটা কি? মিলাদ। বুঝতে পারছেন কথাটা? এখানে বিদআতের নাম গন্ধ নেই। হাজিরিন, তাহলে মাথা ব্যথা কোথায়? এটা বিশাল একটা ষড়যন্ত্র। নবীর প্রেম থেকে মানুষগুলো দূরে নেওয়ার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডলার আমাদের দেশে ইনভেস্ট করা হইতেছে এক শ্রেণীর মানুষের পিছনে, তাদের মগজগুলো ধুলাই করার জন্য, নবীর প্রেম থেকে যাতে মানুষকে দূরে নেওয়া যায়, এই জন্য এদের ব্রেনগুলো ওয়াশ করে দিতেছে যে নবীর নাম বলবে যে তাকেই তোমরা একটা ট্যাগ লাগায় দাও, ও বেদাতি। নবীর পক্ষে যে কথা বলবে তাকে একটা ট্যাগ লাগায় দাও, উনি বিতর্কিত। কথা বলেন না? নবীর পক্ষে কথা বললেই লাগায় দাও মুখলেসুর রহমান আজাদি, উনি বিতর্কিত। উনি কি? হ্যাঁ, বাপের বেটা থাকলে এমন দেখাও, অহংকার না, আল্লাহর শুকরিয়া। বাপের বেটা থাকলে এমন দেখাও। মাওলানা মুফতি মুখলেসুর রহমান আজাদি কারোর ঘরে যায় কোনোদিন ধরা খাইছে, তাহলে বিতর্কিত বলতে পারবা। কারোর ধন সম্পদ চুরি করেছে, তাহলে বিতর্কিত বলতে পারবা। কোন মহিলা নিয়ে কেলেঙ্কার করেছে, তাহলে বিতর্কিত বলতে পারবা। বা কোন ছেলে নিয়ে, যেগুলা মুখ দিয়ে বলতেও আজকে লজ্জা করে, তাহলে তোমরা বিতর্কিত বলতে পারবা। বিতর্কিত বললা কি নিয়ে? উনি নবীরে সম্মান করে। আহা, তোমার এই বিতর্কিত তুমি তাবিজ বানাইয়া গলায় রেখে দাও।
এরকম 2-4 জায়গায় ওয়াজ না করলে আজাদির ঠিকানা। আজাদিরে আল্লাহ দেশেও ওয়াজ করা, বিদেশেও করায়, দেশেও করায় বিদেশেও করায়। রাগ হইতেছেন আপনারা? কারণ কথাটা বড় দুঃখ পেয়েছি, দুঃখ পেয়েছি। ট্যাগটা কেন লাগানো হয়েছে? যে আমরা নবীরে ভালোবাসি, এই জন্য আমরা বিতর্কিত হয়ে গেছি। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ ওদেরকে হিদায়াত দান করুক, সকলে বলেন আমিন। বিতর্কিত বলতে গেলে মিয়া মুখ সামলায় বলতে হবে, কথা বলেন। বড় বড় যাদেরকে মনে করো, তাদের পিছনে খবর নিয়ে দেখো কত বিতর্কিত তারা, কথা বলেন। স্টেজে বসে ওয়াজ করতেছে, চরমুনায় পিসাবে একটা মুরিদ সামনে। চরমুনায় পিসাবের মুরিদ যারা, তারা 5 কুলি টুপি মাথায় দেয়, ঠিক না বে ঠিক? আমরা সারসিনার মুরিদ যারা, গুল টুপি মাথায় দেই। সালামাবাদ শরীফের মুরিদ যারা, বা আরো যত পীর মাশায়েখ বাংলাদেশে আছে, সবাই গুল টুপি মাথায় দেয়। চরমুনায় পিসাবের মুরিদ যারা, 5 কুলি টুপি মাথায় দেয়, ঠিক না বে ঠিক? ওরা বিতর্কিত হয় না। শায়েক স্টেজে বসে ওয়াজ করতেছে, সামনে চরমুনার একজন মুরিদ 5 কুলি টুপি মাথায় দিয়ে বসে আছে। টুপিটা মাথা থেকে টান দিয়ে এনে স্টেজের মধ্যে ছিঁড়ে ফেলছে। মনে কয় 5 কুলি এটা বেদাত, এই টুপি মাথায় দেওয়া যাবে না। আমি বলবো, চরমুনায় পিসাবের নমুনায় হোক বা অন্য কোনো পিসাবের নমুনায় হোক, লোকটা তো টুপি মাথায় দিয়েছে, কথা বলেন। লোকটা তো টুপি মাথায় দিয়েছে, আর সেই বক্তা, সেই দলের বক্তা টুপিটারে টেনে ছিঁড়ে ফেলে দিয়ে ফেললো, তারা বিতর্কিত না। সেই দলের বক্তা আজকে বলতেছে যে কোরআনের মধ্যেও ভুল আছে, নাউজুবিল্লাহ বলেন। যেই দলের বক্তা, তোমরা যাদের অন্ধ পূজারী, তারা আজকে বলে কোরআনের মধ্যেও ভুল আছে। এদের কি ঈমান আছে? কথা বলেন, ঈমান আছে? আল্লাহ কোরআনের শুরুতে বলল, জালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি তো দূরের কথা, কোনো শোভা সন্দেহ পর্যন্ত। আর ওই দলের বক্তা বলতেছে কোরআনের মধ্যেও ভুল আছে। কয়টা বলবো তোদের বিতর্কিতের কথা? আর আমরা বিতর্কিত হইছি কেন? নবীর শানে আমরা 2-4টা কাসিদা পড়ি, যেগুলো পড়লে মানুষের অন্তরে নবীর প্রেম জাগ্রত হয়। আমার ভাই মাওলানা আনিসুর রহমান সন্ধ্যা থেকে ওয়াজ করলো, কথাগুলো মনে হয় যেন হীরার চাইতেও দামি। কি বলেন? ভালো লাগছে না? কিন্তু এই লোকগুলো ভাইরাল না, আমরা ভাইরাল না, মাঠে আমাদের জায়গা হয় না, বুঝতে পারছেন? কারণ আমরা তো অত বড় বক্তা না। আল্লাহর শুকরিয়া, কিছু সংখ্যক আল্লাহওয়ালা মানুষ নিয়ে যে আমরা 2-4টি কথা, হক কথা বলতে পারি, এটাই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কি বলেন? তবে শ্রোতার মধ্যেও ভিন্নতা আছে। যাত্রার প্যান্ডেলেও শ্রোতা যায়, নাটকের প্যান্ডেলেও শ্রোতা যায়, বড় বড় জায়গাতেও বড় বড় ওয়াজ শোনার জন্যও শ্রোতা যায়, আবার অনেক ছোট ছোট জায়গাতেও শ্রোতা যায়। মানুষ যদি হয় 40 জন, 40 জনের 40 জনই আল্লাহওয়ালা, কথা বলেন ঠিক কিনা? মানুষ হবে লক্ষ লক্ষ, খবর নিয়ে দেখেন উজু করতেও জানে না, আছে না নাই? সেগুলো আমরা তুলনা করতে চাই না। তবে আমার ভাইয়েরা, আল্লাহর দেওয়া জবান থেকে যতগুলো কথা আমার জমিনে ছড়ায়া ছিটিয়ে পড়বে, প্রত্যেকটা কথার হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য কাউকে কোনো দোষে দোষী বানানোর আগে, কারণ নামে কোনো কিছু ট্যাগ লাগানোর আগে, বিবেকের কাছে ইস্তাফতে কলবক, তোমার কলবের কাছে তুমি বারবার প্রশ্ন করবে, এই কথাটা তার সামনে বলা আমার ঠিক আছে কি না। রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? এই বয়সে আল্লাহর মেহেরবানি, বহু পাতিলের ভাত আল্লাহ খাওয়াইছে, বহু নদীর মাছ আল্লাহ খাওয়াইছে, বহু ঘাটের পানি আল্লাহ খাওয়াইছে। শত্রুতা করে, হিংসা করে কতটুক ডাবাইতে পারবা? আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন
ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আবার আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাত, ইজ্জত হলো আল্লাহর জন্য। ইজ্জত দেওয়ার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বললেন, হাবিব আপনি মানুষকে বলে দেন, আল্লাহুম্মা, ওগো আল্লাহ, রাজত্ব দেওয়ার মালিক